চাচাই কামটা করলো কি, আবার সাবান দিয়ে হাত ধুইতে হইব চান্দা আব্বাসে মনে মনে কয় খালি তগো ভোট নিমু দেখা বাধ্য হইয়া হাত মিলাইতাছি, নাইলে দেখতি। ওর এক্সপ্রেশনটাই যেরকম, মানে খুব বিরক্ত হইছে। এরা আবার করবো দেশের জনগণের সেবা না? আর এত বছর তো দেখাই গেছে। এর আগে কয়বার এমপি হয়েছে? 4 বার না 3 বার। মানে কি করছে? কি বালটা ফালাইছে? কোনো লেবরাটাও ফালাইতে পারে নাই, খালি নিজের অ্যাকাউন্ট বড় করছে। আমরা যেমন গৃহিণী, তো আমাদের তো তেমন ইনকাম নেই, আমাদের হাজবেন্ডের তেমন ইনকাম নেই। তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো, যে কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এবং রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হলে। ফ্যামিলি কার্ড আমরা এতদিন কোনো সুবিধা পাইনি। ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, অনেক কার্ডই হয়েছিল এতদিন, সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। ফ্যামিলি কার্ড আগে কেউ দেয়নি তো? না, রেশন কার্ড দিয়েছিল। রেশন কার্ড জি দিয়েছিল। আচ্ছা, তো ফ্যামিলি কার্ড যখন বললেন, এই যে ফ্যামিলি কার্ড, এটা হচ্ছে স্যাম্পল। জি। এটা তো এখন আমরা একটা স্যাম্পল বানিয়েছি, সেটা সরকার গঠন করলে এরকম সরকার থেকে দিবে। জি। ফ্যামিলি কার্ড যখন বললেন, এই যে ফ্যামিলি কার্ডের এটা হচ্ছে স্যাম্পল। জি। এটা তো এখন আমরা একটা স্যাম্পল বানিয়েছি, ইনশাআল্লাহ সরকার গঠন করলে এরকম সরকার থেকে দিবে। জি। তো এই ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে, বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, গড়ে 5 জনের 6 জন সদস্যদের 4 কোটি পরিবার সারা দেশে আছে। বাংলাদেশে আমরা চেষ্টা করবো সবাইকে দিতে। এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে, যার সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, এরকম একজন নারীকে আমরা মাসে 2 থেকে 2,500 টাকা দিব, অথবা সম পরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব। ঠিক আছে? আপনাকে যদি ধরেন, আপনাকে যদি এরকম একটা সুবিধা আপনি পান, তাহলে কি সুবিধাটা হবে আপনার? আপনি তো 2,500 টাকা আপনি মাসে পেলেন, অথবা 2,500 টাকা সম পরিমাণ মূল্যের আপনি প্রয়োজনীয় খাদ্য, যেটা এসেনশিয়াল ফুড আইটেম সেগুলো পেলেন, তাহলে আপনার কি সুবিধাটা হবে? আমার তো অনেক সুবিধা হবে, যেমন সংসারের কাজে আর কি, এটা মানে অনেক টাকা আর কি সেভ হবে আমাদের। মাসিক একটা টাকা, মাত্র 2,500 টাকা কি সেভ হবে? অনেক। এই 2,500 টাকার মধ্যে আমরা চাল কিনতে পারবো, তেল কিনতে পারবো। ভাউতাবাজির একটা লিমিট থাকা দরকার। হাতে আইফোন, ওর লাগবে ফ্যামিলি কার্ড। নাটকের স্ক্রিপ্ট অতীব দুর্বল। কোন প্রার্থী নির্বাচন পূর্ব সময়ে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোন প্রকল্পের অনুমোদন ঘোষণা বা ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা ফলক উন্মোচন করতে পারিবেন না। নির্বাচন পূর্ব সময়ে কোন সরকারি সুবিধাভোগী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তহবিল হইতে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুকূলে হয়ে কোন প্রকার অনুমোদন ঘোষণা বা বরাদ্দ প্রদান বা অর্থ অবমুক্ত করিতে পারিবেন না। উত্তরবঙ্গে বক্তব্য দিতে আসি নাই, আমি সাক্ষী হতে আইছি। জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, উত্তরবঙ্গকে গরিব করে রাখা হয়েছে। সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে। এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে, অথচ সেই উত্তরবঙ্গকে ইচ্ছে করে পিছিয়ে রাখা হয়েছে। আমরা তারই সাক্ষী হতে এসেছি। উত্তরবঙ্গে আগামীতে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। জামাত ক্ষমতায় গেলে কাউকে ফ্যামিলি বা কৃষি কার্ড দেবে না, কিন্তু যোগ্যতা অনুযায়ী কাজ দেবে ইনশাআল্লাহ। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো, এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। অনেক মজা পেলাম, সবাই বিল্ডিং এ থাকবে এসির নিচে। এই 17 বছর কি করেছিল? টাকা আসবে চুদলিং পং থেকে, কোনো সমস্যা নেই। চান্দা তুলে অনেক বিল্ডিং বানানো যাবে। কত পার্সেন্ট কমিশন খাবে খাম্বা চুবে? আল্লাহর দোহাই লাগে, সর্বপ্রথম চাঁদাবাজি বন্ধ করেন। সকল প্রতিশ্রুতি বাদ দিয়ে চাঁদাবাজি থাকবে না নিজের দলে, সেই কথা আগে মুখ দিয়ে উচ্চারণ করেন। জনসম্মুখে তওবা করেন যে তওবা করে বলছি আমার দল থেকে কোনো চাঁদাবাজি হবে না। বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেন। এই আকাশ কুসুম চিন্তা ভাবনা এগুলার বাংলার মানুষ খায় না। সবাই আপনি বেক্কেল ভাববেন না, উনি লন্ডনেই বুদ্ধি নিয়ে আসছে। ইরি বাবা লন্ডনী। খেলাপি ঋণের 5,887 কোটি টাকা বিএনপির 13 এমপি প্রার্থীর পকেটে। চট্টগ্রাম 4 আসনের আসলাম চৌধুরী 1700 কোটি টাকা। সিলেট 1 খন্দকার আব্দুল মুক্তাদির 840 কোটি টাকা। বগুড়া 1 কাজী রফিকুল ইসলাম 765 কোটি টাকা। ফেনী 3 আব্দুল আউয়াল মিন্টু 294 কোটি টাকা। যশোর 4 টিএস আইয়ুব 138 কোটি। ভোলা 2 হাফিজ ইব্রাহিম 109 কোটি। কুমিল্লা 4 মঞ্জুরুল আহসান মুন্সি 39 কোটি। কুমিল্লা 3 শাহ মোহাম্মদ কায়কোবাদ 30 কোটি। কুমিল্লা 7 রেদওয়ান আহমেদ 1 কোটি 30 লাখ। কুমিল্লা 9 আবুল কালাম 9 কোটি। ঢাকা 1 খন্দকার আবু আশফাক 16 কোটি। বগুড়া 5 গোলাম মোহাম্মদ সিরাজ 2 কোটি। গাজীপুর 4 রিয়াজুল হান্নান 24 লাখ। এই হলো বিএনপির গুন্ডা বাহিনী। মূর্খ ও দুর্নীতিগ্রস্ত নেতা, দেশ ও জাতির জন্য বিপজ্জনক। দুর্ভাগ্য আমাদের, যেই লাউ সেই কদুই পেলাম। লুৎফর রহমান বাবর যদি বয়স্ক না হতো, তাহলে আবারও আগের মতো দেশের স্বার্থে হুঙ্কার দিত। বয়সের ভারের কারণে কিছুই করতে পারছে না। বাংলার সাধারণ মানুষের জন্য হায় আফসোস। বাবরের মতো বাংলার জমিনে লক্ষ বাবর প্রয়োজন। একমত হলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগেই প্রতারণা, পরে কি হবে? বেহেশত ও দোজকের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, যেটার মালিক মানুষ না,
সেটার কথা বলা শিরক। নির্বাচনের আগেই এই দলটি মানুষকে ঠকাচ্ছে, নির্বাচনের পর কেমন ঠকাবে বুঝে নিন, বললেন তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান। গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যান এই ব্যাপারে। ধন্যবাদ। ভাইরাল না হলে রাষ্ট্রের ঘুম ভাঙে না। এনসিপি নেত্রী ডক্টর মাহমুদা মিতু বলেন, আপনার হক নষ্ট করা হলে, আপনাকে হত্যা করা হলে, অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলে আপনি যদি ভাইরাল না হন, রাষ্ট্রের ঘুম ভাঙে না। এই দেশের ন্যায় বিচার এখন আইনের পাতায় নয়, ট্রেন্ডিং লিস্টে লেখা হয়। ভাইরাল যেন সরকারের অলিখিত নীতিমালা, ধারা 420। এটাই দেশের বর্তমান অবস্থা, ঠিক কিনা বলেন? ছেলেটা আমাকে একটু এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি, দুষ্টু বেশি ধরে নিচ্ছি আমি, কেউ দুষ্টু করেছে আমার সঙ্গে। ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না, কয়েকবার ভূমিকম্প যে হলো, নরসিংদীতে হয়েছিল, নরসিংদীর এখানে হয়েছে ভূমিকম্প। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, উৎপত্তি স্থল। আচ্ছা, এখন যদি আমরা বলি এদের এইসব শেরিকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছে আমাদের, তাহলে এদের ইনি নাকি বিএনপির লিডার? হাস্যকর। তারেক রহমানের মুখে এসব কথা মানায় না। বোকা যদি কম কথা বলে তাকেও জ্ঞানী বলা হয়, তাই বেশি জ্ঞানী সাজার চেষ্টা না করে একটু বোকা সাজেন। ভাগ্য ভালো, জামাতের পাপের কারণে কিয়ামত হবে এটা বলে নাই। খাম্বার তার ছিঁড়ে গেছে। যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই বিএনপি কুত্তা পাগল হইতাছে। যদি নির্বাচন আর একটা বছর পিছানো হয়, বিএনপির একটাও সুস্থ থাকবে না। বিএনপিকে যে 7টি কারণে ভোট দিবেন না: 1. দেশের চাঁদাবাজি বেড়ে যাবে। 2. দুর্নীতি বেড়ে যাবে। 3. সন্ত্রাসী কার্যক্রম শুরু হবে। 4. তাদের বেশিরভাগ প্রার্থী অসৎ। 5. তাদের বেশিরভাগ নেতা অশিক্ষিত। 6. দখলদার বেড়ে যাবে। 7. লুটপাট বেড়ে যাবে। অতএব সবাই সাবধান, বিএনপিকে ভোট দেওয়া থেকে বিরত থাকুন।